হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট এড। আজকে নিয়ে এসেছি আর একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই ভিডিওটা করার জন্য আমাকে অনেকেই মেসেজ এবং কমেন্টস বক্সে অনেক কমেন্টস এসছে যে টেটের যে সিলেবাস, স্পেশাল এডুকেশন টিচার যে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং তার জন্য যে টেট পরীক্ষা হবে, তার সিলেবাসটা কি হবে, তার সিলেবাস কোন গাইডলাইন মেনে হবে, বা তার সিলেবাসের মধ্যে কি কি থাকবে এবং কত নম্বরের প্রশ্ন থাকবে, কি রকম হবে না হবে, সেই নিয়ে কিন্তু অনেক মেসেজ কিন্তু আমার কমেন্ট বক্সে বা আমার মেসেজ বক্সে কিন্তু অনেক এসেছে। এবং এইটার জন্যই আজকে আমি ভিডিওটা তৈরি করছি। তো সকলকে রিকোয়েস্ট করছি সবাই ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা স্পেশাল টিচার হবে তাদের জন্য, যাদের টেট পাস নেই, যাদের টেট পাস করতে হবে তাদের জন্য। এইখানে আমি টোটালটাই কিন্তু আলোচনা করব। গভর্নমেন্টের যে অর্ডার রয়েছে, যে অর্ডার কপিগুলো রয়েছে এবং যেখানে সেই টেটের বিষয় সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে যে কি হবে না হবে, একমাত্র সেই সমস্ত অর্ডার বা ডকুমেন্টসের উপর বেস করেই কিন্তু কথা বলবো। এখানে কোনো রকম কথা কিন্তু নিজের মন গড়া হবে না। তো সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু করার আগে সবাই যেন আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকে ভিডিও। দেখুন, ভিডিওর প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি ব্রাঞ্চ। তার মানে এটা 1 to 5 বা 1 to 4 যাই বলেন না কেন, সেই যে গেজেট নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গলের হয়েছিল সেই গেজেট নোটিফিকেশনটা আপনাদের সামনে রয়েছে। এখানে দেখে নেব টেট সম্পর্কে সে কি বলেছে। এই যে দেখে নেবো ব্যাপার। দেখুন আপনি এসটা দেখুন, এসে কি বলছে না, এটা দেখানোর একটা কারণ আছে, পরে বুঝতে পারবেন। আস্তে আস্তে যখন এটাকে ভিডিওটা দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে এটা দেখানোর মানেটা কি। The TET means Teacher Eligibility Test, a test conducted by the authority and agency of the state government as per guideline of NCT. NCT এর গাইডলাইন মেনে কিন্তু টেট হবে। নিচে চলে যাই। এখানেও দেখুন আরেকবার লেখা রয়েছে যে সিলেকশন কমিটি or board shall conduct the TET for the special education teacher following the NCT norms. NCT গাইডলাইন এবং NCT নর্মস মানে কিন্তু টেট হবে। এটা কিন্তু 1 to 5 এর ক্ষেত্রে বলছি, মানে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে, যদিও 5 না, এখানে 4ই আছে, কিছু কিছু স্কুলে 5 আছে আমাদের। নেক্সট চলে যাব। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু দেখে নিই, যে অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করেছিলেন যে এই টেটে একাডেমিক মার্কস থাকছে কিনা। তো এখানে কিন্তু দেখুন পরিষ্কারভাবে গাইডলাইন দেওয়া আছে, পরিষ্কারভাবে গাইডলাইনটা দেওয়া আছে। এখানে কি আছে, টেট ওয়েটেজ 80% হবে এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ 10-10 করে হবে। টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। এখানে কোনো একাডেমিক মার্কস কিন্তু নেই, নেই, নেই। এবার থেকে শুধুমাত্র স্পেশাল টিচার রিক্রুটমেন্টের নয়, কোনো রকম টেটের ক্ষেত্রে কিন্তু কোনো মানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু, টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু একাডেমিক মার্কস থাকছে আর না। ঠিক আছে, তাহলে টেট ওয়েটেজ পাবেন আপনি 80% এবং 10 নম্বর হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন এবং 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, এটা প্রাইমারি ক্ষেত্রেও আছে, এটা আপার প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। চলুন এবার চলে যাই। ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন। আবার চলে যাচ্ছে, এটা কি সেকেন্ডারি ব্রাঞ্চ মানে আপার প্রাইমারি ক্ষেত্রে কি হতে চলেছে সেইটা দেখি কি আছে এখানে। এই 3 নম্বরে আছে। 3 নম্বর, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন shall conduct the TET special education teacher as per NCTE norms। NCTE norms মানে কিন্তু হবে। তার মানে প্রাইমারি বা আপার প্রাইমারি ক্ষেত্রে যে জায়গাতেই আপনি তাকাবেন না কেন, সেখানে একটাই কথা যে NCTE। NCTE, অনেকেই বলছেন যে RCI টেট হবে, স্পেশাল টেট হবে, সিলেবাস আলাদা আছে, স্পেশাল এডুকেশন পড়তে হবে, অন্য কিছু পড়তে লাগবে না। তো আমি কিন্তু গেজেট নোটিফিকেশন অন ডকুমেন্টস কথা বলবো। তো এখানে কিন্তু ডকুমেন্টসে লেখা আছে যে NCTE এর গাইডলাইন মেনে কিন্তু টেট হবে, সেটা প্রাইমারি হোক অ্যান্ড আপার প্রাইমারি হোক, যাই হওয়ার হোক না কেন। ঠিক আছে, কারণ এটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু তারপরেও অনেক মেসেজ আসছে, ওই জন্য আমি আবার এটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি।
ঠিক আছে, এক্ষেত্রেও দেখে নেন, এখানেও কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রেও সেই একই ব্যাপার, 80 এবং 10+10 টোটাল 100-এ হবে। কোনো একাডেমিক মার্কস কিন্তু নেই। ঠিক আছে, একাডেমিক মার্কস কিন্তু নেই। তার মানে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট পেয়েছেন তারা কিন্তু এই সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু আগে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের সমস্ত নাম্বার যোগ হতো, সেখানে কিন্তু এখানে সেরকম নাম্বার কোনো যোগ হবে না এবার থেকে। চলে যাবো এবার গেজেট নোটিফিকেশনের পালা হয়ে গেল। বাকি সব জিনিস আগেও আলোচনা করেছি, সেই নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। এবার চলে যাবো এটা কি না, এনসিটির একটা গাইডলাইন আপনাদের চোখের সামনে রয়েছে। সেই গাইডলাইনটা কত না 11 সালের একটা গাইডলাইন রয়েছে, এবং গাইডলাইনে বলা আছে যে টেট সম্পর্কিত ব্যাপার সেখানে কি হবে। আমি বিস্তারিত যাব না, একদম আমি মেন পয়েন্টে চলে যাব যেখানে টেট সংক্রান্ত এই বিষয়গুলোকে রয়েছে, কারণ আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে বা এই সমস্ত ডিটেলস আলোচনা করে বেকার ভিডিওটাকে লেন্দি বানাবো না। ঠিক আছে, চলে গেলাম মেন পয়েন্টে। দেখুন এইখানে যেটা রয়েছে, এই যে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এখানে কি রয়েছে এটা না, এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট, এই 5টা জিনিস রয়েছে প্রাইমারি ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দেখছেন ক্লাস কোনটা, পেপার 1 ক্লাস 1 to 5 এর ক্ষেত্রে এমসিকিউ কত 150, আর এখানে 1.5 আওয়ার আছে, কিন্তু 1.5 আওয়ারটা সঠিক নয়, এরপর নোটিশ দিয়ে সেটাকে কিন্তু 2.5 ঘন্টা কিন্তু করা হয়েছে। সেটাও নিচে নোটিশটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ জানেন প্রথমবার একবার 1.5 ঘন্টা পরীক্ষা নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল, কিন্তু তারপর কোর্টে কেস করে সেটাকে 2.5 ঘন্টায় নিয়ে যাওয়া হয়েছে, ঠিক এই ডকুমেন্টসটাকে সাবমিট করেই, এই ডকুমেন্টসগুলোকে সাবমিট করেই কিন্তু করা হয়েছে। আস্তে আস্তে কিন্তু পুরো ভিডিওটা দেখুন, সবকটা দেখতে পাবেন, ভিডিও খুব বেশি বড় হবে না। তাহলে এখানে কি থাকছে, এমসিকিউ থাকছে, এবং এখানে কত থাকছে 30 মার্কস করে থাকছে, 5টা আইটেম আছে এবং 30 মার্কস করে সেখানে সব করা থাকছে। এগুলো সবই কিন্তু স্পেশাল টেটের ক্ষেত্রে পড়তে হবে। আবার কান খুলে ভালো করে শুনে রাখুন, স্পেশাল টেট মানে কোনো স্পেশাল এডুকেশন শুধু পরীক্ষা হবে তা না, এই সব কটাই কিন্তু আপনাকে পড়তে হবে। ঠিক আছে, যা যা এখানে লেখা রয়েছে সব কটা, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিও পড়তে হবে, ল্যাঙ্গুয়েজ 1 মানে বাংলা, উর্দু, ইংলিশ যা আছে, বা ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে যা যা আছে। ঠিক আছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো ম্যাথামেটিক্সই হবে, আর এনভায়রনমেন্টের ক্ষেত্রে তো পরিবেশবিদ্যাই হবে। এটা বলার কিছু নেই। ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ল্যাঙ্গুয়েজ 2টা নিজের মাতৃভাষার উপর বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে যা চুজ করে রেখেছে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এর সঙ্গে এর নিচে কি আছে সেটাও একটু দেখে নেবো, কারণ এই গাইডলাইনটার নিচেটাও কিছুটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলছে এই যে টেটের যে গাইডলাইন হবে সেখানে কি দেখা যাবে, যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির ক্ষেত্রে ফোকাস করতে হবে এডুকেশনাল সাইকোলজির ওপর, এবং এখানে 6 থেকে 14 বছরের বাচ্চারা যেখানে পড়াশোনা করছে এই এজ গ্রুপকে ফোকাস করেই কিন্তু এদের যে ডেভেলপমেন্টের ব্যাপারটা রয়েছে সেইটাকে ফোকাস করে কোশ্চেন করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং বেস কোশ্চেন করতে হবে, ক্যারেক্টারিস্টিক্স তাদের যে চরিত্র সম্পর্কে কি হতে পারে সেই সময় তাদের মধ্যে কি কি চাহিদা জন্মায় সেই সব বিষয়গুলো ইনভলভমেন্ট থাকবে, এবং হচ্ছে ডাইভার্স লার্নার ইন্টারাকশন লার্নার্সের সম্পর্কে থাকবে, কোয়ালিটি অফ গুড ফেসিলিটেটর লার্নিং, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু ফোকাস করতে হবে। ঠিক আছে, এর 2 নম্বর কি বলছে, ল্যাঙ্গুয়েজ 1 ফোকাস দ্য প্রফিসিয়েন্সি রিলেটেড টু দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন মিডিয়ামে সে চাকরি করবে তার জন্য ল্যাঙ্গুয়েজ 1-এ সে যেন প্রফিসিয়েন্ট হয়। ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে কি বলছে, অ্যামং দ্য প্রেসক্রাইব অপশন আদার দ্যান দ্য ল্যাঙ্গুয়েজ 1 দ্য ক্যান্ডিডেট মে চুজ এনি ওয়ান ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজ অপশনস, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে সেখানে চুজ করে সে করতে পারবে নিজের মাতৃভাষাকে বাদ দিয়ে। এছাড়াও কি আছে, এছাড়াও আছে এই যে এইটা ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, এর উপর ফোকাস করতে হবে, এবং এই যে পেডাগোগিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পেডাগোগি থাকবে। এই যে 30 মার্কস দেখছেন, 30 মার্কসকে কিন্তু 15+15 করা হয়েছে, 15টা থাকবে হচ্ছে নিজের সাবজেক্ট বেস, 15টা হচ্ছে সেই সাবজেক্টের পেডাগোগিক্যাল বেস। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু থাকবে, কিন্তু বললাম কিন্তু 1 to 5 এর ক্ষেত্রে, মানে এখানে 1 to 4 এর ক্ষেত্রে, প্রেসক্রাইবের ক্ষেত্রে এটাই হবে, পেপার 1 এর ক্ষেত্রে সরি, এবং এখানে সিলেবাসগুলো কিন্তু এটাই থাকছে। নেক্সট চলে যাব আপার প্রাইমারি ক্ষেত্রে কি বলছে, মানে পেপার 2 এর ক্ষেত্রে। পেপার 2 এই যে এখানে রয়েছে পেপার 2। ঠিক আছে, তো পেপার 2 এর ক্ষেত্রে কি রয়েছে, পেপার 2 এর ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, এবং 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অপশনাল। যারা আর্টসের তারা হচ্ছে সোশ্যাল স্টাডিজ করবেন, এবং যারা সায়েন্সের ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার তাদেরকে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স করতে হবে। এখানে 60 মার্কস থাকবে, বাকি 3টে থাকবে 30-30 করে, এবং হয় এটা অথবা এটা, মানে হয় এটা নেবে নয় এটা চুজ করবে। এবং এছাড়া এই দুটো বাদ দিয়েও যারা অন্য কোনো কমার্স টমার্স যদি অন্য কোনো কিছু থাকে তারা কিন্তু ওপরের যে দুটোর মধ্যে ফর এনি আদার টিচার্স আইদার এ চুজ করবে অর বি চুজ করবে। ঠিক আছে,
এটা হচ্ছে ম্যাটার। যদি সায়েন্সের হয় তাহলে ম্যাথামেটিক্স এবং সায়েন্স চুজ করবে, সে যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে সোশ্যাল স্টাডিজ করবে, সে যদি বিটেক এমটেক অন্য কোনো কোর্স করে থাকে তা সেক্ষেত্রে সে 1 নম্বরও চুজ করতে পারে, আদার্স বি 2 নম্বরও সে চুজ করতে পারে। এবং এর সঙ্গে কি আছে না, এর সঙ্গে যে নিচের ইনস্ট্রাকশনটা একটু ইম্পর্টেন্ট আছে, যে এখানেও কি করতে হবে না, এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি থাকবে এবং সেখানে সাইকোলজির ব্যাপারটাও, এডুকেশনাল সাইকোলজির ব্যাপারটাও দেখা হবে। কোন এজ গ্রুপকে ফোকাস করা হবে, 11 থেকে 14কে ফোকাস করা হবে। ল্যাঙ্গুয়েজ 1 থাকবে, যেটা সে পড়ে থাকবে। ল্যাঙ্গুয়েজ 2 সে চুজ করতে পারবে একটা ল্যাঙ্গুয়েজ আদার দ্যান যে লিস্টে যেগুলো থাকবে। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স এবং সায়েন্সের ক্ষেত্রে সেই বিষয়টাকে কনসেপ্ট প্রবলেম সলভিং কী করে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো আন্ডারস্ট্যান্ডিং বেস কোশ্চেন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে উইল বি 30 মার্কস ইচ, ঠিক আছে, 30 মার্কস ম্যাথামেটিক্স, 30 মার্কস হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে এটা থাকবে। এটা কিন্তু 6 to 8 জন্য বলা হচ্ছে। এবং হচ্ছে কোশ্চেন্স পেপার 2 উইল বি বেসড অন দ্য টপিক অফ দ্য প্রেসক্রাইব সিলেবাস অফ দ্য স্টেট, এবং স্টেটের যে সিলেবাস আছে এই 6 to 8 ক্ষেত্রে তার উপর বেস করে কিন্তু কোশ্চেনগুলো করতে হবে, ঠিক আছে। তো এটা পেয়ে গেলাম যে আমি সম্পূর্ণভাবে কি কি থাকবে না থাকবে এবং কার উপর জোর দিয়ে সেই কোশ্চেনগুলো করতে হবে। এর বাইরেও অনেকে আমাকে প্রশ্ন করেছে যে এই যে 30 নাম্বার ল্যাঙ্গুয়েজ বা 30 নাম্বার পেডাগোগি বা 30 নাম্বার এনভায়রনমেন্ট ম্যাথ যাই আছে না কেন, এর যে সাবসেকশন মানে এর ভেতরে কি থাকবে সেই লিস্ট যদি আমি পাই, অবশ্যই তার উপর ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস অনেকেই বলছিল যে টেটের কোয়ালিফাইং মার্কস 60 কেন, 50 নয় কেন, অন্য স্টেট 50, কোনো স্টেট 40, কোনো কি করেছে না করেছে। দেখুন আমি অতও জানি না যে কোন স্টেট কি করেছে, কারণ স্টেট যেহেতু এডুকেশনটা একটা দুটো সেন্ট্রাল এবং স্টেট দুটোরই অন্তর্ভুক্ত, হয়তো তাদের ক্ষমতা আছে সেই টেটের মার্কস কমানো, কিন্তু এনসিটির গাইডলাইন যেহেতু বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু এনসিটির গাইডলাইনে লেখা আছে এ পার্সন হু স্কোর 60 or more than the TET examination will be considered as a TET pass. স্কুল ম্যানেজমেন্ট গভর্নমেন্ট বা লোকাল বডিজ গভর্নমেন্ট এডেড স্কুল এবং আনএডেড স্কুলে তারা এটাকে টেট পাস বলে গণ্য করতে হবে। মানে এখানে 60% কিন্তু এনসিটির নর্মসে বলে দেওয়া আছে। এবার কেউ যদি চ্যালেঞ্জ করে বলেন যে আমার 40% লাগবে, আমার এই লাগবে, আমার ওই লাগবে, সরকার কিন্তু সোজা গিয়ে এই নোটিফিকেশনগুলো কিন্তু এনসিটি নোটিফিকেশনগুলো কিন্তু কোর্টে সাবমিট করে দেবে, ঠিক আছে। অতএব এদিকটা দেখুন, এদিকটা ভাবুন, আর কিছুই নয়। অবশ্যই এটা বলছে না যে 60%ই হবে, গভর্নমেন্ট চাইলে হয়তো তাদের হাতেও কিছু ক্ষমতা আছে, যেহেতু এটা সেন্ট্রাল এবং স্টেট দুটোর হাতেই অন্তর্ভুক্ত, যৌথ তালিকাভুক্ত, অতএব সে যদি চায় তো কমাতেই পারে, কিন্তু জোর করে কমানোটা কিন্তু আমার মনে হয় খুব একটা সহজ হবে না। যাই হোক, এটা নিয়ে মন খারাপের কিছু নেই, বাড়িতে পড়াশোনা করলে কিন্তু এটাকে ওভারকাম হওয়া যাবে। নেক্সট চলে আসলাম কি এরপর, এত কিছুতে গিয়ে লাভ নেই। আচ্ছা এটাতে কি বললাম, যে বললাম 1.5 ঘন্টাকে 3 ঘন্টা করা হয়েছিল, দেখুন এই নোটিফিকেশনটা অনুসারে 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা না, 2.5 ঘন্টা, ভুল বললাম আমি একটু, 1.5 ঘন্টা নয়, এটা হচ্ছে 2.5 ঘন্টা। এটা কত সালের নোটিফিকেশন, এটা হচ্ছে এটা হচ্ছে 13 সালের নোটিফিকেশন, ঠিক আছে, 9 এপ্রিল 2013 সালের নোটিফিকেশন। চলুন এবার দেখে নিই আরেকটা কি আছে। আর কিছু দেখে লাভ নেই, কারণ এগুলোর মধ্যে বিশেষ কিছু আপনার দেখার নেই। 14 সালের নোটিফিকেশন এটা, সেখানেও কি করা হয়েছিল, ওটা 6 মাস এক্সটেন্ড করা হয়েছিল এবং এটাও এখান থেকে 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা দিয়ে সময় দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে। এটি টাইম ডিউরেশন কিন্তু এটাকে বাড়ানো হয়েছে টেটের, ঠিক আছে। এটা 14 সালে করা হয়েছিল। নেক্সট আর কি আছে, দেখুন সব কটা নোটিফিকেশন কিন্তু আপনাদের সামনে রেখে দিয়েছি। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আছেন তাদেরকে এটা আমি গ্রুপের মধ্যে প্রোভাইড করে দেবো, অতএব এগুলো আপনি গ্রুপ থেকেও পেয়ে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় সেটার জন্য আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। তার জন্য অবশ্যই আমার গ্রুপের মধ্যে আপনি জয়েন হবেন। হ্যাঁ, এই লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই জয়েন হতে পারবেন আমার গ্রুপে। নেক্সট হচ্ছে কি 21 সালের কি দিয়েছে এটা, এই যে 21 সালের মেন পয়েন্টে চলে আসি, এত কিছু না বলে। ভ্যালিডিটি অফ দ্য ট্রেড সার্টিফিকেট কোয়ালিফিকেশন সার্টিফিকেট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট আনলেস আদারওয়াইজ নোটিফিকেশন অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট উড বি রিমেন ভ্যালিড অফ লাইফ টাইম ভ্যালিড করেছিল টেস্ট সার্টিফিকেটকে, ঠিক আছে। এক্সটেনশন ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য এলিজিবিলিটি টেস্ট সার্টিফিকেট অ্যান্ড রিগার্ডিং, সেটাকে লাইফ টাইম ভ্যালিড করে দিয়েছে। এটা হয়তো আপনি এখনও জানেন, সবাই জানেন এটা, ঠিক আছে। হয়তো যারা নতুন টেট দিচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো এটা অজানা হতে পারে, কিন্তু যারা একবার টেট দিয়েছে বা পুরনো ক্যান্ডিডেট তারা এই বিষয়গুলো কিন্তু সকলেই জানে। তাহলে অবশ্যই এখান থেকে আশা করব যে কিছু ইম্পর্টেন্ট ভিডিও মাধ্যমে কিন্তু আপনারা কিছু তথ্য জানতে পারলেন এবং এরপরে যে এর ডিটেলস ডেসক্রিপশন যখন আমি পাবো অবশ্যই সেগুলোর ওপর
ভিডিও আমি বানাবো। এছাড়াও আমি দেখছি আমাকে অনেকেই মেসেজ করছে বিভিন্ন টপিকের উপর ভিডিও বানানোর জন্য, এবং আমি চেষ্টা করব সেই সমস্ত আমার দর্শকদেরকে যারা রয়েছে আমার চ্যানেলে, তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুসারে আমি ভিডিও বানানোর অবশ্যই ৪-৫টা ডিমান্ড এখনো আমার কাছে এসেছে। আমি দেখব সামনের দিনগুলোতে সেইগুলোর উপর বেস করে ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই আপনার যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর বেশি কিছু বলার নেই, সকলকে আবার লাস্টবারের জন্য রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেল ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।